চলে আইছি সুস্থ অসুস্থ সবার জন্য নিয়ে অসাধারণ একটা রেসিপি। দুইটা উপকরণ দিয়ে রান্না করাই সহজ রেসিপি। সুস্থ অসুস্থ যে খাইবো সারা জীবন মুখের মধ্যে লাগিয়ে থাকবো, একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করবো। সমস্যা রোগীও মুখের মধ্যে একটু স্বাদ ফিরা পাইবো। প্লেট ভাত অনায়াসে চপাস চপাস করে খাওয়া ফেলাইবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তরকারি গেদা গুদা থেকে শুরু করে বুড়া নানি দাদি চাচা চাচি সবাই পছন্দ করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসীর বউ নতুন আরেকটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে আইসা পড়ছি আপনাদের মাঝে। শুরুতেই দেখেন এগুলো কি আশা করি চিনতে পারছেন, এগুলো হলো চিংড়ি মাছের শুটকি। একটা পেঁপে ডুমডুম কইরা খুব সুন্দর ভাবে কাইটা নিছি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই পেঁপে আর শুটকি দিয়ে আপনি কই শিখামো আজকে দারুণ একটা রেসিপি। আর এই রেসিপিটা যদি আপনারা ফলো কইরা বাড়িতে রান্না কইরা খান, স্টিকার আলসার আপনার কাছ থেকে 10 হাত দূরে থাকবো। এর দিক দিয়েও মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম পারফেক্ট লাগবো। আপনাদের ফ্যামিলিতে থাকে যদি কেউ একজন রোগী বা বয়স্ক দাদা দাদি এভাবে পেঁপে দিয়ে চিংড়ি শুটকি রান্না করে দিবেন, বইটা ভাত খেয়ে ফেলাবো, এক প্লেট দেখে নিবেন। আমরা সবাই কম বেশি জানি রোগীদের জন্য খুব উপকারী পেঁপের তরকারি। বয়স হয়ে গেলে তো মনটা শুধু শুটকি শুটকি করে, মাছ মাংস খাইতে খুব একটা ভালো লাগে না। এর জন্যই তো বিশেষ করে আমার আজকের এই পেঁপে দিয়ে শুটকি মাছ রান্না। আপনাদের ঘরে যদি থাকে একটা মুরব্বী মাছ মাংস খাইতে চায় না, তাদেরকে এইভাবে সহজ রেসিপিতে কইরা দিবেন পেঁপে দিয়ে শুটকি মাছ রান্না। দেখবেন মুরব্বী কত খুশি হয়ে যায়, বারবার আপনার হাতে শুধু রান্না খাইতে চায়। তো বকর বকর করে লাভ নেই, এখন মন দিয়ে আপনাকে রেসিপিটা শিখাই। কিন্তু আবার ভিডিওটা টাইনা দেখতে যায় না, তাহলে অনেক কিছু স্কিপ করে ফেলাইবেন। আবার রান্না করতে যায় আউলা চাউলা হয়ে যাবেন। এই রান্নাটা দেখেন আর শিখা রাখেন, আশা করি অনেকটাই উপকৃত হইবেন। তো দেখতেই পাইলেন প্রথমে কড়াইতে অল্প করে একটু তেল দিয়ে দিছি। রান্নাটা পারলে সরিষার তেল দিয়ে রান্না করে খায়েন যারা আছেন গ্যাস্ট্রিক আর আলসারের রোগী। ঘরে সরিষার তেল নাই গো, এর জন্য অল্প করে সয়াবিন তেল দিয়ে আমি আজকে রান্না করতেছি। আপনাদের হাতের কাছেও যদি সরিষার তেল না থাকে কোনো সমস্যা নাই, আমার মতো অল্প করে সয়াবিন তেল দিয়ে রান্না করে ফেলাইবেন। এদিক সেদিক মন না দিয়ে রান্নাটা একটু খেয়াল করে দেখেন। তেল গরম হওয়ার পরে চিংড়ি শুটকি দিয়ে দিলাম, আপনারা তো দেখতেই পাইলেন। ওর পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিছি, সুন্দরভাবে ধুইয়া পেঁপে গুলিও দিয়ে দিতেছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা কি খেয়াল করছেন আমার মাথায় কত বুদ্ধি? এগুলি গরম তেলে ভাইজা তরকারিটা এখন আমি মাখাই জুগায় রান্না করতেছি। শুধু আমার কথা না, সকল ডাক্তারেরই সাজেশন। তো কষেন না, তরকারি থেকে দূরে থাকবেন, ততই সুস্থ থাকতে পারবেন। শুধু এই পেঁপের তরকারি না, সব ধরনের তরকারি মাখাই জুগায় রান্না করারই চেষ্টা করি। জানেন না, আমাকে যখন গ্যাস্ট্রিক আর আলসার একদম কঠিন ভাবে জড়াই ধরছিল, ডাক্তার আপা আমাকে পরামর্শ দিল মাখাই জুগায় তরকারি খাইতে। বাড়িতে এসে চিন্তা ভাবনা করে দেখলাম ডাক্তার আপা তো ঠিকই বলছে। দিনের মানুষেরা মাখাই জুগায় তরকারি রান্না করতো। গ্যাস্ট্রিক আলসার কারে কয় তারা কি জানতো? গ্যাস্ট্রিক আর আলসার তাদের কাছে রোগ হিসেবে ছিল অপরিচিত। আমরা ডিজিটাল যুগের মানুষ হইছি, টাকা পয়সার অভাব নাই, ইচ্ছা মতো মশলা দিয়া কষায় কষায় মজা করে তরকারি রান্না করে খাই। এরা কি খেয়াল করছেন আমি কিন্তু পেঁপের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিছি, এখন আবার আদা রসুন বাটাও দিয়ে দিতেছি। চামচটার সাহায্যে ভালোভাবে উল্টায় পাল্টা একটু মাখাই নেওয়ার চেষ্টা করতেছি। অল্প সময়ের মধ্যে আজকে রান্না করে দেখাবো এই পেঁপের রেসিপি। এই পেঁপে ভাব দিয়ে রান্না করেন, পেঁপে ভাব দিতে গেলে আমার কাছে অনেকটাই ঝামেলার মনে হয়, বেশি লাগে। তাই এই পর্যায়ে এসে এখন আমি পেঁপেটা ঢাকনা দিয়ে ঢাইকে রাখুম। এর মধ্যে অনেকটাই পানি উঠে গেছে, পানি টুক দিয়ে পেঁপেটা এখন ভাপাই নেবো। রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবো, চিংড়ি শুটকিটাও নরম হইব। যে দেখেন এই পর্যায়ে এসে পেঁপের মধ্যে ওঠা পানিগুলি কত সুন্দর ভাবে শুকাই গেছে, এগুলি অনেকটাই সেদ্ধ হয়েছে। পর্যায়ে এসে আমি হালকা করে একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিছি, অল্প করে একটু পানি দিছি মশলাগুলির জন্য পেঁপের সাথে ভালো করে মিশা যায়। বেশি না, 2-3 বার উল্টায় পাল্টায় পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। খুব স্বাদের পেঁপে দিয়া চিংড়ি মাছের শুটকি আমি রান্না করে ফেলামো। পেঁপের তরকারিটা আপনারা মুড়ি দিয়া, ভাত দিয়া, রুটি দিয়া সবকিছু দিয়ে খাইতে পারবেন। আশা করি আল্লাহর রহমতে খুব স্বাদ পাইবেন। আপনারা যারা শুটকি মাছ খাইতে পারেন না, তারা চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করে খাইতে পারেন। এভাবে ডিম দিয়েও রান্না করা যায়। হলে একটা আট আপনারা যেভাবে রান্না করেন না কেন, মন দিয়ে রান্না করলে মোটামুটি ভালোই একটা স্বাদ পাইবেন। তো দেখতেই পাইলেন পেঁপে থেকে যে পানি উঠছিল, সেই পানি দিয়ে আমি পেঁপে গুলো আগে একটু ভাপাই নিছি, তাই জলের পানি আমি অল্প করে দিয়ে দিতেছি। তো সিদ্ধ হয়ে গেছে, বেশি জল দেওয়ার দরকার কি? এখন আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা রাখতেছি। আপনারা এই পর্যায়ে এসে বুঝতেই পারতেছেন কত সহজ রেসিপিতে রান্না করলাম আমি আজকে পেঁপে দিয়ে সুস্বাদু শুটকির তরকারি। আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতেছেন, যারা লাভবান হইতেছেন আর খুব বড় মনের একটা পরিচয় দিতেছেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সুন্দর হাত দিয়ে ভিডিও কেমন লাগলো একটা কিউট মিষ্টি কমেন্ট করে জানাইবেন। দেখেন এই পর্যায়ে আমার মতো একটু লবণ চাইকা দেখবেন, লবণ কম হইলে আর একটু লবণ দিয়ে দিবেন। ঘরে ধনিয়া পাতা থাকলে কুচি কুচি করে কাইটটা তরকারির উপরে ছিটায় দিবেন। আলহামদুলিল্লাহ, আশা করি আমার এই রেসিপিটা ফলো করে রান্না করলে সবার কাছ থেকে প্রশংসা পাইবেন। যারা আমার ভিডিও আজকে প্রথম দেখতেছেন, তারা এরকম নিত্য নতুন আরো ভিডিও পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আর যারা অলরেডি আমার ভিডিওগুলি ভালোবাসে আমার চ্যানেল বা আমার প্রোফাইলের পাশে আছেন, এর জন্য মন থেকে রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। দেখেন কত সহজ অল্প সময়ের মধ্যে হয়ে গেল আমার পেঁপে দিয়ে শুটকি মাছ রান্না। আমি আর ভিডিওটা বড় করুম না, আপনারা খুব কষ্ট করে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের বড় মনের পরিচয় দিচ্ছেন। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রাখি আজকের মতো আমি বিদায় নিতেছি। আপুর আর ভাইয়ার, আঙ্কেল ও আন্টিরা দেশে বিদেশে যত আছেন, চাচা চাচি, ভালো থাকেন, সুস্থ থাকেন। গ্যাস্ট্রিক আর আলসার থেকে দূরে থাকার জন্য এইভাবে পেঁপের তরকারি রান্না করে খায়েন। আল্লাহ হাফেজ।